4 তারিখের পরে রাজ্য সরকার গঠন হলে তারা নাকি নাগরিকত্ব দেবে। যারা তাদেরকে লাইনে দাঁড় করিয়েছে তাদের পক্ষে খুব বেশি ভোট যাবে এটা আমার মনে হয় না। মিথ্যে কথা যেমন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী বলে যান অনবরত, আমরা হয়তো জানি যে তৃণমূল কংগ্রেসের বহু দোষ আছে, খামতি আছে, তো তার বদলে তারা সম্পূর্ণ নারী বিরোধী, সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী একটি শক্তি, তাদেরকে আমরা কিছুতেই আনতে পারি না। চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। 7 জেলায় 142 আসনে ভোট গ্রহণ আজ। গত বিধানসভা নির্বাচনের ফলাফল আমরা যদি দেখি, এই 142 আসনের মধ্যে 123 আসন জিতেছিল তৃণমূল, বাকি 18 আসনে জিতেছিল বিজেপি এবং একটি আসন অর্থাৎ ভাঙড়ে জিতেছিল আইএসএফ, নওশাদ সিদ্দিকী জিতেছিলেন। এসআইয়ের পরবর্তীকালে এই আসনগুলিতে কি ফলাফল হতে পারে? বিজেপি কি তাদের ভোট শতাংশ বাড়াতে পারে, তাদের জয়ের ব্যবধান বাড়াতে পারে, বা ভোটের আসন বাড়তে পারে? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সুমন সেনগুপ্ত। সুমন দা, আপনাকে ইনস্ক্রিপ্টে স্বাগত। এই যে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, সকাল থেকেই যেভাবে ভোট পড়ছে কেন্দ্রগুলিতে, বৃষ্টি উপেক্ষা করেও আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় মানুষ কিন্তু ভোট দিতে যাচ্ছেন। তো এটা ঠিক কি ইঙ্গিত দিচ্ছে? এটা কি এসআইআর এর ফল প্রভাবটা কিভাবে পড়বে? বিজেপির কি ভোট বাড়তে পারে? বিজেপির ভোট বাড়বে কি বাড়বে না সেটা তো 4 তারিখে বোঝা যাবে, কিন্তু মানুষ ভোট দিচ্ছে। আর 123টি আসন পেয়েছিল এই 142টার মধ্যে তৃণমূল কংগ্রেস। সেই অর্থে বলা যায় এটা তৃণমূল কংগ্রেসের নিজস্ব গড়। সেই গড়ে বিজেপি ভোট যদি বাড়ে তাহলে সেটা বলতে হবে সেটা বিজেপির সাফল্য। এখন ঘটনা হচ্ছে এই সাফল্যটা কিসে আসে? এই সাফল্যটা মূলত আসে এই যে অঞ্চলগুলোর কথা বলা হচ্ছে, কলকাতা, 2 চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, এগুলো মোটামুটি শহরতলি। এই শহরতলির বাইরে যে অংশটা পড়ে আছে সেই অংশটা গ্রাম। এবার নদিয়ার দিকে কিছুটা আছে, হুগলির দিকে আছে, হাওড়াতেও খুবই কম জায়গা, কিন্তু তাহলেও এটাকে বলা যায় না। এই শহরাঞ্চলে সেই অর্থে হাওয়া যদি বলতে হয়, সেটা বিজেপির একটা অন্তত চেহারার ছবি তৈরি করেছে যে বিজেপি এবার একটা প্রেসার দিচ্ছে। সেটা হোয়াটসঅ্যাপ সেবার লোকজনের সঙ্গে কথা বললে বোঝা যাচ্ছে শহরাঞ্চলে হয়তো বিজেপির প্রভাবটা বেশি, কিন্তু সেইটা ভোটে কতটা রিফ্লেক্টেড হচ্ছে মানুষের সঙ্গে কথা না বললে বোঝা যাবে না। আজকে আমি যখন ভোট দিয়ে ফিরছিলাম, একজন মহিলার সঙ্গে আলাপ হলো, মানে উনি নিজেই আলাপ করলেন, আপনার লেখা পড়েছি, আপনার বিভিন্ন ভিডিও দেখেছি বলে, দেখে উনি বললেন আসলে আমরা হয়তো জানি যে তৃণমূল কংগ্রেসের বহু দোষ আছে, খামতি আছে, কিন্তু তা সত্ত্বেও তার বদলে আমরা ওই ভয়ঙ্কর একটি দলকে, যারা সম্পূর্ণ নারী বিরোধী, সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী একটি শক্তি, তাদেরকে আমরা কিছুতেই আনতে পারি না। এবার এটা আমি হঠাৎ করেই, উনি আলাপ করলেন এবং কথা বললেন, তাতে আমার মনে হলো যে এটা হয়তো আমরা যাদেরকে ধরতে পারছি না সেই মানুষগুলোর মনে হয়তো এটা কাজ করছে। সুতরাং ওই হাওয়াটা দেখে, ওই কথাগুলো দেখে লোকের লোকের সম্বন্ধে ধারণা করে নেওয়াটা মুশকিলের। বামেদেরও এখানে একটা প্রভাব আছে, বামেরাও এখানে ভোট পাবেন। সুতরাং এই বিভিন্ন যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে বামেরা নিশ্চিত ভোট পাবেন, এবং সেই ভোটটা কাদের ভোট কাটবেন সেটা এই মুহূর্তে বলা মুশকিল, কিন্তু পরে ভবিষ্যতে হয়তো এগুলোর বিশ্লেষণ হবে। কিন্তু যেটা হবে সেটা হচ্ছে বামেরাও একটা নতুন জেনারেশনের মানুষদেরকে নামিয়েছে, তার যে কথাবার্তা, তার যে মেসেজ যেটা পৌঁছাচ্ছে, সেটা কিছুটা হলেও বামেদের এই মেসেজ পৌঁছাচ্ছে মানুষের কাছে, সেটা লোকজন একজন দুজনের সঙ্গে কথা বললে মনে হচ্ছে। কিন্তু মোটের উপর আমার মনে হয়েছে স্থিতাবস্থাই হয়তো থাকবে। বামেদের ভোট বাড়তে পারে, সিট যদি বাড়ে তাহলে সেটা নিশ্চিত ভালো, কিন্তু সেটা সিট কতটা বাড়বে আমার বলা মুশকিল, এখনই বলা মুশকিল। সিট বাড়লে আমি অখুশি হব সেটা বলা যায় না, খুশি হব, কিন্তু বিজেপির খুব স্পেশাল ডেন্ট করতে পারবে বিজেপি, সেটা আমার মনে হয়নি। এবার যারা ভোট দিচ্ছেন তাদেরকে আমরা বহুদিন আগে হয়তো আমাদের অঞ্চলগুলোতে দেখেছিলাম, তারা অনেকেই হয়তো আগে ভোট দিতেন না, অশক্ত মানুষজন হুইল চেয়ার নিয়ে, তারা রিক্সা করে, টোটো করে আসছেন, বয়স্ক মানুষজন আসছেন, তাদের হয়তো আগে কোনোদিন ভোট দিতেন না, কিন্তু তারা এবছর ভোটটা দিচ্ছেন, সেটা আতঙ্কে হোক আর ভয়ে হোক, নাম চলে যাওয়ার ভয় হোক, যে কোনো কারণেই হোক তারা ভোট দিচ্ছেন। সেই ভোটটা কোথায় যাচ্ছে সেটা দেখার নিশ্চিত প্রয়োজন।
আগামী দিনে নিশ্চয়ই এটার বিশ্লেষণ হবে কোথায় যাচ্ছে। তবে খুব বেশি ওলটপালট বিজেপির পক্ষে যাচ্ছে এমনটা নয়। তার কারণ আপনি যে প্রশ্নটা করলেন যে এসআইআর বিরোধী যে অবস্থায় আছে, তাতে শহরাঞ্চলে নাম বাদ যাওয়ার প্রবণতা কিন্তু কম। আপনি এটা সচেতন ভাবেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে, যাতে শহরাঞ্চলে এই নাম বাদ যাওয়ার প্রবণতা যদি বেশি থাকতো তাহলে অনেক বেশি শোরগোল হতো, অনেক বেশি হইচই হতো। সেই শোরগোল এবং হইচই মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষজনের মধ্যে যেহেতু দেখতে পাওয়া যায়নি, তার মানে ওটা ধরে নিতে হবে যে এই অঞ্চলের মানুষজনের বাদ গেলেও খুব কম পরিমাণে বাদ গেছেন, এবং মানে সঠিক মানুষ বাদ গেছেন এরকম কম সংখ্যকই হয়তো মানুষ আছেন। এবার ঘটনাটা হচ্ছে যে এই বাদ যাওয়া মানুষজনদেরকে নিয়ে আজকের ভোটটা সেই কারণেই খুব গুরুত্বপূর্ণ। আজকের ভোটটা হচ্ছে যাদের ভোট বাদ গেছে সেই তার প্রতিবাদেই আজকে হয়তো অনেক মানুষ, যদিও বাদ যায়নি কিন্তু বহু মানুষকে তাদের নিজের নাগরিকত্বের প্রমাণের জন্য বহুবার লাইনে দাঁড়াতে হয়েছে। এটাও একটা বড় কারণ তারা ভোট দিতে আসছেন। এবং আমার ধারণা যে যারা একবার লাইনে দাঁড়িয়েছেন, তারা যারা তাদেরকে লাইনে দাঁড় করিয়েছেন তাদের পক্ষে খুব বেশি ভোট যাবে এটা আমার মনে হয় না। আমরা যদি জেলা ভিত্তিক ফলাফলের দিকে তাকাই, নদিয়া 17টি আসন, হ্যাঁ। সেখানে গত বিধানসভা নির্বাচনের যা ফলাফল, তৃণমূল 8টি আসনে জয়লাভ করেছিল, বিজেপি 9টি আসনে। আমরা জানি এটার একটা বড় অংশ মতুয়া বেল্ট। তো এই এসআইআর এর কারণে মতুয়ারা ব্যাপক হয়রানির শিকার হয়েছেন, অনেকের নাম বাদ গেছে। তো কি প্রভাব পড়তে পারে? বিজেপি কি আবারও সেখানে বেশি আসন পেতে পারে? দেখুন, গরিব মানুষ না আশায় বাঁচে। মতুয়ারা যথেষ্টই গরিব মানুষ ওই অঞ্চলের। তারা যদি ভাবেন যে মানে মিথ্যে কথা যেমন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী বলে যান অনবরত যে 5 তারিখের পরে 4 তারিখের পরে তারা মতুয়াদের নাগরিকত্ব দেবেন, যেন নাগরিকত্ব দেওয়াটা যে রাজ্য সরকারের কাজ। এতদিন অবধি যে কেন্দ্রীয় সরকার আছে তারা নাগরিকত্ব দিয়ে উঠতে পারলো না, 4 তারিখের পরে রাজ্য সরকার গঠন হলে তারা নাকি নাগরিকত্ব দেবেন। এই মিথ্যে কথায় যদি মতুয়ারা আবারও প্রভাবিত হন, তারা যদি আশা করেন যে বিজেপি তাদেরকে নাগরিকত্ব দেবে, তাহলে তো বলতে হবে তারা আবার নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারছেন। যদি সেটা না হয় তাহলে হয়তো দেখা যাবে নদিয়ায় 17টার মধ্যে 17টাই অন্যদিকে গেছে। কিন্তু এটা যদি তারা আবারও ভুল করেন, আবারও মনে করেন যে ওই সামনের ওই খুড়োর কলের মতো, সুকুমার রায়ের খুড়োর কলের মতো সামনের ওই নাগরিকত্বের যে যে গাজরটা ঝুলানো আছে সেই নাগরিকত্বের গাজরটাকে ছোঁয়ার চেষ্টা করবেন এবং সেটা বিজেপি তাদেরকে দেবে, তাহলে তারা আবারও সেই ভুলটা করবেন। যদি উল্টোটা করা যায়, মানুষের আন্দোলনে পরিণত করা যায়, যে নাগরিকত্বের আন্দোলনটা মানুষের আন্দোলন এবং কোনো সরকার এটা দিতে পারে না, এবং দাবিটা হওয়া উচিত জন্মসূত্রে সবাই ভারতীয়, এই দাবিতে যদি আন্দোলন গড়ে তোলার কোনো মানসিকতা থাকে মতুয়াদের, তাহলে তারা বিজেপিকে ভোট দেবেন না, এটুকু আমি বলতে পারি।